প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত যে নতুন সিলেবাস চালু হতে যাচ্ছে সেই সিলেবাসের দর্শনের বিষয় নিয়ে। তোমরা ইতিমধ্যেই জানো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টার সিস্টেম ইন্ট্রোডিউস করেছে। একাদশ শ্রেণীতে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতেও তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার। আজকে আমরা আমাদের আলোচনা মূলত যে বিষয়টার উপরে করব সেটি হচ্ছে একাদশ শ্রেণীর যে সেমিস্টার 1, এই সেমিস্টার 1 সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই একটা কথা বলবার, সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেটা নির্ধারণ করেছে সেটা হচ্ছে 1 এবং 3 নম্বর সেমিস্টার, অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার, এই দুটি পদ্ধতির মূল্যায়ন হবে। প্রশ্ন হবে এমসিকিউ প্যাটার্ন, অর্থাৎ বিভিন্ন ধরনের এমসিকিউ প্যাটার্ন। ট্র্যাডিশনালি আমরা যে ধরনের এমসিকিউ প্যাটার্ন দেখে অভ্যস্ত সেরকম নয়, তার পাশাপাশি কলম ম্যাচিং থাকতে পারে, অ্যাসারশন রিজন থাকতে পারে, তার পাশাপাশি থাকতে পারে ইভেন্ট ম্যাচিং অর্থাৎ ক্রোনোলজি ম্যাচিং থাকতে পারে, নানা রকম ধরনের প্রশ্ন যেগুলো মূলত সর্বভারতীয় পরীক্ষাগুলোতে আমরা লক্ষ্য করি। এবং এর যে উত্তরপত্র দ্বাদশ শ্রেণীর এই ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারের যে মূল্যায়ন, সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ওএমআর সিটের মাধ্যমে সেটার মূল্যায়ন করবেন। এবং একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার সেটাও এই ধরনের এমসিকিউ প্যাটার্নে বিদ্যালয়ের ওপরে ছেড়ে দেওয়া হয়েছে। যেহেতু একাদশ শ্রেণীর পুরো মূল্যায়নটাই বিদ্যালয়ের ওপরে নির্ভর করছে, বিদ্যালয় যদি মনে করে যে তারা ওএমআর শিট তৈরি করে ওএমআর শিটের মাধ্যমে মূল্যায়ন করবে, তাহলে সেটা তারা করতে পারে, অথবা তারা অন্যভাবেও মূল্যায়ন করতে পারে। একাদশ শ্রেণীর যে দুটো সেমিস্টার, তার আবার প্রথম সেমিস্টারের অন্তর্গত দুটো ইউনিট রয়েছে। প্রথম ইউনিটে তোমরা জানো যে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শনের ভূমিকা, এবং দ্বিতীয় যে ইউনিট সেই ইউনিটে রয়েছে ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলোসফি বা পাশ্চাত্য দর্শনের ভূমিকা। এই ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলোসফি এর যে অংশ, সেখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেখানে রয়েছে দর্শনের স্বরূপ ও শাখা, অর্থাৎ নেচার অ্যান্ড ব্রাঞ্চেস অফ ফিলোসফি, যেটা ইতিপূর্বেও এর পূর্ববর্তী সিলেবাসের মধ্যেও অন্তর্ভুক্ত ছিল। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞানের উৎসসমূহ, সোর্সেস অফ নলেজ, এর মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে অভিজ্ঞতাবাদ লক, বার্কলে, হিউম, এবং দ্বিতীয় ভাগ হচ্ছে বুদ্ধিবাদ ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। এই পুরো বিষয়টাই কিন্তু উচ্চ মাধ্যমিক এর পূর্ববর্তী যে সিলেবাস সেই সিলেবাসের পাশ্চাত্য দর্শনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ভারতীয় দর্শনের অর্থাৎ ইউনিট 1-এর যে অংশগুলো রয়েছে তার মধ্যেও কিছু কিছু বিষয় পূর্ববর্তী সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল, যেমন দর্শন শব্দের অর্থ ছিল, ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ, তার পরবর্তীতে চার্বাকদের অনুমান খণ্ডন, অনুমান প্রমাণকে চার্বাকরা কিভাবে খণ্ডন করেছেন, এবং তারপরে ন্যায় দর্শন সম্মত প্রত্যক্ষের লক্ষণ, নির্বিকল্পক সবিকল্পক প্রত্যক্ষ, অনুমান সম্পর্কে ন্যায় দর্শনের বক্তব্য, অনুমিতির লক্ষণ, পক্ষসাধ্য ও হেতুর ধারণা এবং ব্যাপ্তির স্বরূপ, এই সমস্ত বিষয়গুলো উচ্চ মাধ্যমিকের পূর্ববর্তী সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল। যে জায়গাটা আমাদের এবারের নতুন সিলেবাসের সম্পূর্ণভাবে নতুন, সেটি হচ্ছে জ্ঞান লাভের 6টি পদ্ধতি, অর্থাৎ প্রমাণ সম্পর্কে ভারতীয় দর্শন বা ভারতীয় দার্শনিকদের বক্তব্য, অর্থাৎ যে 6টি প্রমাণ স্বীকার করা হয়েছে, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। তোমরা জানো যে ভারতীয় দার্শনিকদের মধ্যে বিভিন্ন দর্শন সম্প্রদায় এই প্রমাণের সংখ্যা বিষয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছে।
কোনো কোনো দর্শনে আমরা দেখেছি একটি প্রমাণ স্বীকার করা হয়েছে, কেউ আবার দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এইরকমভাবে ছটা, এইরকমভাবে প্রমাণের সংখ্যা বিষয়ে বিভিন্ন ভারতীয় দর্শনে দার্শনিকদের মধ্যে মতভেদ রয়েছে। প্রত্যেকটি দর্শন ভিত্তিক, যেমন ন্যায় দর্শনের জ্ঞান তত্ত্ব বা ন্যায় দর্শনের প্রমাণ তত্ত্ব, প্রমাণ সম্পর্কে আলোচনা, সেখানে আলোচনা পাওয়া যাবে, সেখানে আলোচনা থাকবে ন্যায় দার্শনিকেরা প্রত্যক্ষ বলতে কি বলছেন, ন্যায় দার্শনিকেরা অনুমান উপমান শব্দ বলতেই বা কী বলছেন, প্রত্যক্ষের শ্রেণীবিভাগ তারা কিভাবে করেছেন, অনুমানের শ্রেণীবিভাগ তারা কিভাবে করেছেন, বা এই রকমভাবে যে 6টি প্রমাণের উল্লেখ করলাম, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, এই 6টি প্রমাণ সম্পর্কে বিভিন্ন দর্শন ভিত্তিক, বিভিন্ন দর্শন সম্প্রদায় ভিত্তিক পৃথক পৃথক আলোচনা কিন্তু এইবারের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এই আলোচনাটাই এবারে উচ্চ মাধ্যমিকের যে নতুন প্রবর্তিত সিলেবাস সেমিস্টার 1-এর অন্তর্গত যে ইউনিট 1 অর্থাৎ ইন্ট্রোডাকশন টু ফিলোসফি, এর মধ্যে সম্পূর্ণ নতুন একটি সংযোজন। স্বাভাবিকভাবেই নতুন সিলেবাস যখন অন্তর্ভুক্ত মানে চালু হতে যাচ্ছে, নতুন সিলেবাস যখন চালু হতে যাচ্ছে, স্বাভাবিকভাবেই প্রথম কিছুদিন ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের তাদের বিশেষত প্রস্তুতি নেওয়ার যে সময়টাই, প্রস্তুতি নেওয়ার সময় একটা দিতে হবে। এবং দীর্ঘকাল এই সমস্ত বিষয়গুলোতে চর্চা না থাকার জন্য এগুলো তাদের কাছে একটু ম্যাটার অফ কনসার্ন বলে বিবেচনার বিষয়। কারণ এগুলোর থেকে আবার এই টোটাল ব্যাপারটায় প্রশ্নটা থাকবে হচ্ছে এমসিকিউ প্যাটার্নের। এখন এই এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন এই 40টা এই প্রথম হাফে অর্থাৎ ইন্ডিয়ান ফিলোসফিতে 24টা এবং ওয়েস্টার্ন ফিলোসফিতে এই 16টা, এই প্রশ্ন নির্বাচন মানে রচনা করা এবং সেগুলো ছাত্রছাত্রীদের অভ্যাস করানো, এটার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে তাদের কাছে প্রশ্ন উপস্থিত করার প্রয়োজন আছে এবং বিষয়গুলো তাদের কাছে স্পষ্টভাবে উপস্থাপিত করার প্রয়োজন আছে। এবং এক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখার বিষয় সেটা হচ্ছে চার্ট, ডায়াগ্রাম ইত্যাদির ব্যবহার করে বা ছোট ছোট সংজ্ঞা লিখিয়ে দিয়ে প্রয়োজনীয় তথ্যগুলোকে ছোট ছোট করে ভাগ ভাগ করে লিখিয়ে দিলে তাহলে সেগুলো ছাত্রছাত্রীদের পক্ষে উপলব্ধি করা খুব সহজসাধ্য হবে বলে আমরা মনে করি। আমাদের ছাত্রছাত্রীদের সুবিধার জন্য একটি বই পারুল প্রকাশনীর থেকে প্রকাশ হচ্ছে। বইটি প্রারম্ভিক দর্শন, বইটির নাম তোমরা স্ক্রিনে এই বইটির ছবি দেখতে পাচ্ছ। কিছুদিনের মধ্যেই এই বইটি তোমাদের জন্য তোমাদের হাতে পৌঁছে যাবে। উচ্চ মাধ্যমিকের এই যে নতুন সিলেবাস, এই সিলেবাস নিয়ে তোমরা মনোযোগ সহকারে এগোও। উচ্চ মাধ্যমিকে তোমরা দেখতেই পাচ্ছ অনেকেই এখন 100 নাম্বার পাচ্ছে। উচ্চ মাধ্যমিকে পরবর্তীতে তারা অনেকে দর্শন নিয়ে পড়াশোনা করছে, যারা করছে না তাদের ক্ষেত্রে কিন্তু সহায়ক ভূমিকাও পালন করছে দর্শন, অর্থাৎ তার পছন্দের বিষয়ে পছন্দের কলেজে পাবার ক্ষেত্রে এই যে অতিরিক্ত নম্বর পাওয়া, এই নম্বর পাওয়ার বিষয়টি তাদের পক্ষে বিশেষভাবে সহায়ক হচ্ছে। আমরা আজকের মতো সমস্ত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই যে আলোচনা, উচ্চ মাধ্যমিকের প্রবর্তিত নতুন যে সিলেবাস, সেই সিলেবাসের সেমিস্টার 1-এর যে আলোচনা, এই সেমিস্টার 1 সম্পর্কে অর্থাৎ ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন সম্পর্কে যে আলোচনা আমরা এখানেই শেষ করছি।